This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদম অন্যদিকে খানাকুলে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল প্রার্থীকে। প্রতিবাদে তৃণমূলের পথ অবরোধ। তৃণমূল প্রার্থী মিতালি বাগের অভিযোগ, কি বলছেন তিনি বলছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপির দলবল বিক্ষোভ প্রদর্শন করে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আপনাদের আরও একবার জানাবো, টিকিট নিয়ে এবার আমার সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময়, কি এক্স্যাক্টলি অভিযোগটা কি? এরকম বচসা বা এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় কি কারণে? দেখো, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ যখন খানাকুলের কৃষ্ণনগরে প্রচারে গিয়েছিলেন তখন গ্রামে বিজেপি সমর্থিত বলে অভিযোগ ওই গ্রামের মহিলারা তাকে ঘিরে ধরে এবং কেন উন্নয়ন হয়নি, কেন গ্রামের উন্নয়ন হয়নি সেই কৈফিয়ত চান। পরবর্তী ক্ষেত্রে মিতালি বাগকে ওই খানাকুলের কৃষ্ণনগর গ্রাম থেকে তাকে বাইরে বার করে দেওয়া হয়। প্রতিবাদে মিতালি বাগ, আরামবাগ লোকসভা ক্ষেত্রের তৃণমূল প্রার্থী, কৃষ্ণনগর থেকে যে পুরসুরার রাস্তা আছে সেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে। পরবর্তী ক্ষেত্রে খানাকুল থানার পুলিশ যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও বিজেপির থেকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল প্রার্থী, কিন্তু বিজেপি এই ঘটনায় সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বিজেপি যেটা জানিয়েছে এটা গ্রামের মানুষরা করেছে, এর সঙ্গে বিজেপি জড়িত নয়। বেশ বেশ, ধন্যবাদ। এইখানে সুশান্ত ঘোষ যে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে, উনি প্রয়োজন হলে উনি যদি মানুষের বাচ্চা হন উনি এখানে আসুন, আর উনি 5 বছর এমএলএ আছেন, উনি কি উন্নয়ন করেছেন সেই কথা আমি তারপর আমি মহিলারা চায় না যে এখানে কোনো প্রচার হোক, কারণ এখানে এই সরকার, তৃণমূল সরকার এখানে কোনো উন্নয়ন করেনি, যার জন্য মহিলারা, গ্রামের মহিলারা বাধা দিয়েছে। জনগণ যদি বাধা দিত ঠিক ছিল যে আমাদের উন্নয়ন হয়নি, আপনারা আমাদের পরে ঢুকবেন। একজন প্রধান ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে বসে থেকে সে আমাদের প্রার্থীকে কি করে বাধা দিতে পারে? দলটা তো চোরের দল, সেই দলের একজন প্রার্থী প্রচারে গেছে চোরের হয়ে প্রতিনিধিত্ব করতে। তো সেখানে সাধারণ মানুষের যে সব চুরি করেছে, সব বিভিন্ন প্রকল্পের টাকা, কাউকে চাকরি দেওয়ার নাম করে টাকা, তো সেই বিক্ষোভকারী যারা যন্ত্রণায় ভুগেছে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে ভোট প্রচারে ঝোড়ো ব্যাটিং করছেন সব প্রার্থীরাই। আপনাদেরকে আবারও সেই ছবিগুলো দেখাবো, বিভিন্ন জায়গার ছবি, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শ্রীরামপুর, কাঁথি। দেখতেই পাচ্ছেন আপনারা কীর্তি আজাদ রয়েছেন দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ। বাঁকুড়াতেও দেখতে পাচ্ছেন আপনারা, সেখানেও নেমে পড়েছেন সেখানকার প্রার্থী সুভাষ সরকার, দীপশিতা ধর বামেদের তরফ থেকে তিনিও নেমে পড়েছেন পথে এবং সকলের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ করছেন এবং জনসমর্থনের আশায় তারা পথে নেমে প্রচার করছেন। দমদমে এবার তৃণমূলের সৌগত রায় বনাম বিজেপির শিলভদ্র দত্ত, দুই নেতার বাগযুদ্ধে সরগরম দমদমের রাজনীতি। সৌগত রায়ের কটাক্ষ, গত বিধানসভায় খড়দায় পরাজিত হয়েও লোকসভায় লড়ছেন শিলভদ্র। মাধ্যমিকে ফেল করে উচ্চ মাধ্যমিক দিতে এসছেন। সৌগতকে পাল্টা জবাব দিতে সময় নেননি শিলভদ্র। তার জবাব, মহারাষ্ট্রের আইপিএসও 12 ফেল, উচ্চ মাধ্যমিক ফেল করেও আইপিএস হওয়া যায়। অনেকদিন আগে ছেড়ে দিয়েছে, গত বিধানসভা নির্বাচনে খড়দা থেকে দাঁড়িয়ে পরাজিত হয়েছিল বিপুলভাবে। সে আবার মাধ্যমিকে ফেল করে উচ্চ মাধ্যমিক কেন দিতে যাচ্ছে আমি জানি না। বিধানসভায় হেরে গিয়ে লোকসভায় দাঁড়াচ্ছে। উনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু আধুনিক ভারতবর্ষের ইতিহাস জানেন না। মহারাষ্ট্রের আইজি হয়েছেন যিনি, তিনি 12 ফেল করেছিলেন, যাকে নিয়ে 12 ফেল সিনেমাটা হয়েছে। আসল কথা, ওনার তো অন্যদিকে নজর বেশি, 2 লক্ষ টাকা নিয়ে নাচানাচির, তাই জন্য এইসব খবরের দিকে উনি নজর রাখতে পারছেন না। 12 ফেলস করে ছাত্র আইপিএস হতে পারে, উনি ওটা জানেন না, কারণ ওনার তো অন্য ব্যাপার আছে, সেগুলোর জন্য আমরা আছি। এদিকে মেদিনীপুর কেন্দ্রে এবার দিলীপ ঘোষের বদলে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হয়েই মেদিনীপুরে অগ্নিমিত্রা শুরু করে দিলেন প্রচার। অন্যদিকে গড়িয়ামোড় এলাকায় ভোট প্রচারে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই, যদিও বামেদের গুরুত্ব দিচ্ছেন না অনির্বাণ। তার দাবি, বামেরা এবার যাদবপুরে তৃতীয় হবে। পাল্টা সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দাবি, যাদবপুর বিজেপিকে পাত্তাই দিচ্ছে না।
বামপন্থী মানসিকতার যারা রয়েছেন, তাদের সমর্থক যারা, তাদের কোনো ওলটা নষ্ট করবেন না। কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি গত 10 বছর প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনে যাদবপুর কেন্দ্র অ্যাজ ইউ সেড এতটা তার একটা প্রেস্টিজ রয়েছে, তার একটা ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে। এই যাদবপুর কেন্দ্রকে যদি নরেন্দ্র মোদী, টিম মোদীর সাথে জুড়ে দেওয়া যায়, অনেক কাজ করা যেতে পারে। উনি এখানকার মানুষও বোলপুর থেকে এসেছেন শুনেছি, ভালো থাকুন, কিন্তু বিজেপিকে কেউ খুব সিরিয়াসলি যাদবপুরে নিচ্ছে বলে মনে হয়। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভোট হয় না, এটা ঠিক। তৃণমূলের তরফে একটা প্রাণান্তকর চেষ্টা আছে বিজেপিকে বাসিয়ে রাখার, প্রার্থী চয়ন থেকে সবটাই মিলিয়ে যাতে বিজেপির পোলারাইজেশনের সুবিধা হয় সেই রকমই একটা করার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু অল সেড অ্যান্ড ডান, যাদবপুরের মানুষ বিজেপিকে খুব সিরিয়াসলি দেবেন না। এর পাশাপাশি কালীঘাটে পুজো দিয়ে প্রচারে দেবশ্রী চৌধুরী। এবার কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করেছে বিজেপি। ঢাকুরিয়ায় আজ প্রচার সারলেন তিনি। এই গোট থেকে তৃণমূলকে উৎখাত করতে এসেছি। মা কালীর কাছে জোরে জোরে বললাম, মা তুমি মহিষাসুর মর্দিনী, মা তুমি দুর্নীতি নাশিনী, মা তুমি সমস্ত কিছু ত্রাণকারিণী, তুমি রক্ষা করো পশ্চিমবাংলাকে, দুর্নীতি থেকে রক্ষা করো। মালা রায় আমার দলের নির্ণায়ক নন, মালা রায় আমার দলের সিদ্ধান্ত নেয় না। মালা রায় নিজে এমপি হয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারেন না। মালা রায় 88 নম্বর ওয়ার্ডের বাইরে কখনো যায় না। নাম ঘোষণার পর থেকে জোর কদমে প্রচারে জিয়াগঞ্জ এলাকায় জনসংযোগে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জমির মোল্লা সহ অন্যান্যরা। জিয়াগঞ্জ পুরসভার একাধিক এলাকায় তুঙ্গে প্রচার। আরো একবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মেদিনীপুর কেন্দ্রে এবার দিলীপ ঘোষের বদলে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি এবং সেখানে তিনিও প্রচারে নেমে পড়েছেন। প্রার্থী ওই মেদিনীপুরে অগ্নিমিত্রা শুরু করে দিলেন প্রচার। বাইকে চেপে শহর পরিক্রমায় বিজেপি প্রার্থী। একদম সুন্দর।